আগের ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ থাকা সাকিব আল হাসান বার্বাডোস রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও নিজের ছাপ রাখতে পারেননি। তবে তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস জয় নিয়েছে। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যান্টিগা ১২২ রানে ৪ উইকেট হারায়। তখন ১৭ বলে প্রয়োজন ছিল ৩২ রান। কারিমা গৌর ৪৬ রানে অপরাজিত থেকে ৫৩ বলে ৬৪ রান করেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে পঞ্চম উইকেটে ফ্যাবিয়ান অ্যালেন যোগ করেন ১১ রান। অ্যান্টিগা জয় পায় ২ বল বাকি রেখে। লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব আল হাসান ব্যাট করতে নামেন। ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। আগের ম্যাচে তার ব্যাট থেকে ১৬ বলে ১১ রান এসেছে। বল হাতে সাকিব ১ ওভার বল করে ১৪ রান দেন এবং এরপর আর বোলিং করেননি। বার্বাডোসের ইনিংসে ডি কক ৪৫ বলে ৫৭ রান করেন। অধিনায়ক রবম্যান পাওয়েল ২৪ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি ৪ ও ৫টি ৬। কাদিম অ্যালেইন ২০ বলে ১৩ রান করেন। অ্যান্টিগার হয়ে জাইদেন সিলস ও ওবেদ ম্যাককয় ২টি করে উইকেট নেন। শেষ পর্যন্ত অ্যান্টিগা ৬ উইকেটে জয়ী হয়। গৌরের অপরাজিত ইনিংস ছিল ম্যাচের মূল আকর্ষণ, আর সাকিব আল হাসান ২ ম্যাচে ব্যাটে বলে ব্যর্থ হলেও দলের অংশ হিসেবে মাঠে ছিলেন।